ভালোবাসার সম্পর্ক থেকে বিয়ে, একবার বিচ্ছেদ, পরে আবার নতুন করে সংসার, কিন্তু সেই সম্পর্কের টানাপোড়েনেরই মর্মান্তিক পরিণতি মৃত্যু। রাজধানীর কলাবাগানে পারিবারিক কলহের জেরে স্ত্রী ও শাশুড়িকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে স্বামী শিপনের বিরুদ্ধে। হত্যাকাণ্ডের পর 9 মাসের শিশু সন্তানকে নিয়ে থানায় গিয়ে আত্মসমর্পণ করেন তিনি। বিস্তারিত মহিম মিজানের রিপোর্টে। শরীয়তপুরের ফারজানাকে প্রেম করে বিয়ে করেন মাদারীপুরের শিপন। দাম্পত্য কলহের কারণে একবার তাদের বিচ্ছেদ হলেও পরে আবার নানান প্রতিশ্রুতি দিয়ে দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ে হয় দ্বিতীয়বার। কিন্তু সম্পর্কের টানাপোড়েনের অবসান হয়নি। সেই দ্বন্দ্বেই শেষ পর্যন্ত গড়ায় রক্তাক্ত হত্যাকাণ্ডে। শনিবার গ্রামের বাড়ি থেকে ফিরে রাজধানীর কলাবাগানের শ্বশুর বাড়িতে ওঠেন ফারজানা শিপন দম্পতি। রাতেই তাদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। থামাতে এগিয়ে এলে শাশুড়ি ফিরোজা বেগমকে ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে শিপন। সেখানেই মারা যান ফারজানা। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে মৃত্যু হয় শাশুড়ি ফিরোজা বেগমের। আগে পরে অনেক আগে ঝগড়াঝাটি হয়েছে, আবার নয় আবার হিরা নিছে, নেওয়ার পরে আবার এই যে 9 মাস হয়েছে, একটা বাচ্চা হয়েছে, ছেলে হয়েছে। হত্যাকাণ্ডের পর 9 মাসের শিশু সন্তানকে নিয়ে কলাবাগান থানায় গিয়ে আত্মসমর্পণ করেন শিপন। নিহত স্বজনদের অভিযোগ, শিপন মাদকাসক্ত ছিল, টাকার জন্য প্রায় ফারজানাকে মারধর করত। এর আগেও একাধিকবার নির্যাতনের শিকার হয়েছিল ফারজানা। একবার তাকে দেশে নিয়ে গেছিল, দেশে নিয়ে অনেক মারপিট করছিল। মারপিট করার পরে আর কি আমার মামা তখন চলে আসছিল। একবার চলে আসার পরে তো তখন আর কি ডিভোর্সের মতো হয়ে গেছিল, ডিভোর্স হয়ে গেছে অলরেডি। নিহতের বাবার অভিযোগ, দীর্ঘদিন ধরেই মেয়ের উপর নির্যাতন চালিয়ে আসছিল শিপন। ঘটনার দ্রুত বিচার ও অভিযুক্তের সর্বোচ্চ শাস্তির দাবি জানান তিনি। 6-7টা বারে গাড়ি গেছি, গাড়িতে মাল নিয়ে এনে সাজাইছি দোকানে। আর এমনকালে ফোন আমার স্বাস্থ্য বাইর ফোন দিয়ে তাড়াতাড়ি বাসায় বলে জামাই বলে রাত্রি ভোরে মারে লাইতেছে। আমার ছোটো পোলা ঘরে ছিল, ওই পোলা আবার ছাদে দেয় পলাইছে, ছাদেতে আবার পোলায় দৌড়ে আর খালার কাছে গেছে। খালা তাড়াতাড়ি বাসা দাও, মারে আর রাত্রি মারে লাইতেছে। পুলিশ বলছে পারিবারিক কলহের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে তারা ধারণা করছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে চলছে তদন্ত। কালকে রাতে এসে তারা এখানে শ্বশুর শাশুড়ি বাসায় রাত্রি যাপন করে এবং ওই চিরাচরিত নিয়ম অনুযায়ী আজকে সকাল 9:30টার দিকে তাদের আবার ওই ঝগড়াঝাটি শুরু হয় আর কি। তারপরে এই ঘটনা। অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানায় পুলিশ। মহিম মিজান, 71, ঢাকা।